শীতের সকালে আলুর একটা এরকম ধোঁয়া ওঠা গরম তরকারি থাকলে খাবারটা একদম জমে যাবে। মুখশুদ্ধি নতুন একটা ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমি দেখাবো খুব সহজে শীতকালে কিভাবে তোমরা আলুর সবজিটা করে ফেলতে পারবে। এটা করার জন্য কড়াইতে প্রথমেই আমি খুব অল্প পরিমাণ সর্ষের তেল দেবো। এতে কিন্তু কোনো গুঁড়ো মশলা আমাদের লাগবে না, ফোড়নের ওপরেই রান্নাটা হবে। আর দেবো একটু পাঁচ ফোড়ন, এটা দিলে খুব ভালো গন্ধ উঠবে। তারপরে আমরা দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এটা একটু ভাজা ভাজা মতো করে নেব। তারপরে একটু আদা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম গ্রেট করে, সেই আদাটা দিয়ে দেবো। এখানে কিন্তু আদাটা পেস্ট করে না দেওয়াই ভালো, এরকম কুড়ে দিলে বেশি ভালো গন্ধটা উঠবে। তো এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি আগে থেকে একটু ছোটো করে আলুর টুকরো করে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এবার এগুলোকেও একসাথে একটু ভাজতে দিতে থাকবো। তো অল্প অল্প একটু ভাজা হলে এর মধ্যে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দেবো। টমেটোটা দেখতে হবে যেন একদম গলে না যায়, যেন এরকম গোটা গোটাই থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, বাস। এর মধ্যে আর কিন্তু কোনো গুঁড়ো মশলা লাগবে না। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ব্যাস, এটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই একটু জল অ্যাড করে দিতে হবে। জল অ্যাড করার পর আর কিচ্ছু লাগবে না, এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস, আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু ধনে পাতা আমি কুচি কুচি করে উপর থেকে দিয়ে দেবো। ব্যাস, এই ধনে পাতাতেই পুরো রান্নাটা সুন্দর ফ্লেভার চলে আসবে। আর এটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ গ্যাসটা অফ করে এটাকে ঢেকে দেবো, ওই 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখবো সুন্দর গন্ধ বেরিয়েছে, আলুর তরকারিটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ব্যাস, এটা খাওয়ার জন্য একদম তৈরি। এটাকে আমি এবার নামিয়ে নেব। তো এটা তোমরা সকালে মুড়ি দিয়েও খেতে পারো, আর লুচি দিয়েও খেতে পারো, বা রুটি দিয়েও খেতে পারো। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, এর মধ্যে কোনো মশলা নেই, খুব অল্প তেলে রান্না হয়েছে। যে কেউ এটা খেতে পারবে। তো তোমরাও বানাও আর আমাকে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।